ফুল অ্যালবামের সময় এখন চলে গেছে জি। আমার ধারণায়। খুব এক্সেপশনাল না হলে হয়তো কিছু শিল্পী, অল্প কিছু হাতে গোনা শিল্পী হয়তো ফুল অ্যালবাম করবে। কারণ একটা সময় ক্যাসেটের যুগ ছিল, ১০ টা বা ৮ টা গান হতো। তখন হয়তো ভেরিয়েশনে ২ বছরে ১.৫ বছর চেষ্টা করে একটা ৩ বছর চেষ্টা করে একটা অ্যালবাম হতো। তাই এখন হচ্ছে মানুষের যেহেতু এই এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে বা তখন সেই অনুযায়ী বা এখনকার ধারা অনুযায়ী তা আমাদের একটা করেই গান বের হয়। সেগুলো হয়তো YouTube বা যেকোনো একটা জায়গা থেকে প্রকাশ পায়। সেটা আ মানুষের কাছে যায়। তো এটারও চাপ বেশি। কারণ আগে ৮ টা গান হলে ৮ রকমের গান হইতো, হু, হু। ১০ রকমের গান হতো। মানুষ হয়তো ভেরিয়েটিভ গান পেত যে বিভিন্ন মানুষ তার পছন্দের ইয়ে হতো। এখন একটা গান যেহেতু বের হয় তখন সবাই একটা গানের উপর টার্গেট করে। এখন যার পছন্দ হয় না বা একটু কম পছন্দ হয় সেও একটু মন খারাপ করে আবার ওয়েট করে পরের গানটার জন্যে। আর আভাসের হচ্ছে শিরোনামহীন ছাড়ার পরে আভাস আমার প্রায় ৭ বছর হলো মাত্র। তা নতুন একটা ব্যান্ডকে আবার একটু দাঁড় করিয়ে নিয়ে গুছিয়ে এটাকে সাউন্ড বের করাটা একটু সময় সাপেক্ষ কঠিন আমাদের জন্য। আর বিগত সময়গুলোতে আসলে আমাদের বাংলাদেশের ওই সুন্দর বা হাসিখুশি সময়টা ছিল কম, শেষের দিকে যে ওই সময়টা কিছু নতুন গান দেব। আচ্ছা। তা দেখা যায় যে কোনো না কোনো কিছু ভালো আনন্দের কিছু করতে গেলে একটা দুঃখের কোনো একটা খবর চলে আসে। যেমন উত্তরায় প্লেন পড়ে অনেকগুলো বাচ্চা পুড়ে গেল বা মরে গেল। তো এরকম বিভিন্ন ইনসিডেন্টের জন্য জাতীয়ভাবেই দেখা যেত মন খারাপ করার সময়টা বেশি থাকতো। তো ওর মধ্যে আসলে গান রিলিজ করা, কাজ করা ওইটা একটু ডিফিকাল্ট। আর আমরাও একটু গুছিয়ে নিয়েছি। আর সামনে পাইপলাইনে ৩ টা গান আছে। তা আমরাও চেষ্টা ওয়াও! করছি ওই সময়ের যে অভাবগুলি, গানের যে অভাবগুলি সময়ের সাথে, সাথে ওগুলাকে ঘুচিয়ে দেওয়ার।